স্টুডেন্টস, তোমাদেরকে আমি ইনস্টাগ্রাম রিলসে যেটা বলেছিলাম যে 30 ডেজ টার্গেট স্টাডি আমাদের শুরু হচ্ছে। আজকে হচ্ছে ডে ওয়ানের কিন্তু এটা ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও আসতেও পারে। যদি আসে তাহলে কিন্তু সেগুলোকে তোমাকে প্রিপেয়ার করে রাখতে হবে। দেখো, প্রথমেই আমরা একটু কঠিন দিয়ে শুরু করি। এটা হচ্ছে চলতরিৎ চ্যাপ্টারের ম্যাথস। হ্যাঁ, যে ধরনের ম্যাথ তোমাদের চলতরিৎ চ্যাপ্টার থেকে আসতে পারে আমি সেইগুলোকে প্রথম নিয়েছি। তো এইগুলো অবশ্যই ভিডিওর সাথে সাথে তোমরা প্র্যাকটিস করবে, খাতা পেন নিয়ে পড়তে বসবে, কিন্তু অবশ্যই এটা মনে রাখবে যদি রেগুলার ফলো করতে পারো তো রেজাল্ট ভালো হবে। ঠিক আছে, তো তোমরা রেগুলার ফলো করতে হবে। আর কমেন্টে অবশ্যই জানাবে কমপ্লিট হওয়ার পর, অবশ্যই, আমি আবারও বলছি, কমেন্টে অবশ্যই জানাবে যে স্যার কমপ্লিট হয়ে গেছে আজকের টাস্ক। ঠিক আছে, তাহলে আমি বুঝবো যে তোমরা কাজ করছো। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে, এদের একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধের দ্বিগুণ, তার দুটি রোধের অনুপাত কত? যখনই এই ব্যাসার্ধ, দৈর্ঘ্য এসব নিয়ে কোনো অঙ্ক দেবে, সঙ্গে সঙ্গে একটা ফর্মুলা মাথায় আসবে, আর ইকুয়াল টু রো এল বাই এ। ওকে, আর ইকুয়াল টু এক মিনিট হ্যাঁ, আর ইকুয়াল টু রো এল বাই এ। রো কি স্যার? রো হচ্ছে স্যার রোধাঙ্ক, বুঝলে? এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বুঝলে? ওকে ওকে। আর এল হচ্ছে দৈর্ঘ্য। বেশ, খুব ভালো কথা। তো এটা একটা তার, সিলিন্ড্রিক্যাল ওয়্যার, এটা একটা। ঠিক আছে, তো এইটা কত হবে? এর ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার, যদি ব্যাসার্ধ আর হয়। এটা আশা করি বলতে হবে না তোমাদেরকে। বেশ, খুব ভালো কথা। এবার দেখো কি বলছে। বলছে এদের একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে একটা R1 ধরলাম, R1 ইকুয়াল টু রো এল বাই পাই আর স্কোয়ার। ঠিক আছে, আর একটা R2 ইকুয়াল টু রো এল বাই পাই ইন্টু 2R স্কোয়ার। আশা করি কোনো অসুবিধা নাই। তাহলে এটা হয়ে যাবে রো এল বাই 4 পাই আর স্কোয়ার। তার দুটির রোধের অনুপাত কত? স্যার, আপনি রোটাকে কেন চেঞ্জ করলেন না? রো তো উপাদানের ওপর নির্ভর করে বাবা, আর এখানে বলা আছে একই উপাদান, তাই আমি রোটাকে কিন্তু পরিবর্তন করলাম না। এটা উপাদানের রোধাঙ্ক, তাহলে অনুপাত বের করে দাও, R1 বাই R2 করে দাও। ঠিক আছে, কোনো অসুবিধাই নেই। রো কেটে যাবে, এল কেটে যাবে, তাহলে কি থাকবে বাবা? ওপরে এটা চলে যাবে 4 পাই আর স্কোয়ার, আর এইটা হয়ে যাবে পাই আর স্কোয়ার। পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, তাহলে 4/1। ওকে, তাহলে R1 ইস টু R2 ইকুয়াল টু 4:1। এক নম্বর অঙ্ক হয়ে গেল। আশা করছি তোমরা খাতায় সবাই অঙ্কটা করেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হলো। খুব ভালো কথা। তার মানে লেন্থ L1 যদি L হয়, তাহলে L2 হয়ে যাবে কিন্তু 2L। তারটির রোধের মান কি হবে যদি তারটির আয়তন ও রোধাঙ্ক অপরিবর্তিত থাকে? তাহলে প্রথম অবস্থায় R1 যেটা, সেটা হচ্ছে রো এল বাই এ। তাহলে রো এল বাই, ঠিক আছে, রো এল বাই এ আমি রেখে দিলাম। ওকে, নো প্রবলেম। R2 কি হবে জানো? দেখো, দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তার মানে রো ইন্টু 2L। ঠিক তেমনি ক্ষেত্রফলও তো তাহলে কম হবে, তাহলে A/2 হয়ে যাবে। কারণ যদি আয়তন ধ্রুবক থাকতে হয়, তাহলে দৈর্ঘ্যে বড় হলে প্রস্থে ছোট হতে হবে। তাহলে দৈর্ঘ্যে দ্বিগুণ হয়ে গেছে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়ে যাবে A/2। ওকে, তাহলে এইটা কত হয়ে যাবে? দুইটা উপরে উঠবে, হয়ে যাবে 4 ইন্টু রো এল বাই এ, তার মানে 4 ইন্টু R1। তাহলে কি বলছে? তাহলে রোধের মান কি হবে? আমি লিখে দেবো, রোধের মান হবে স্যার 4 গুণ। শিখে গেছি স্যার আমরা, রোধের মান হবে 4 গুণ। তাহলে অঙ্কটা কি কঠিন আছে? একদম কঠিন নেই। ওকে, নেক্সট কোশ্চেনে চলো। তিনটি রোধের মান যথাক্রমে 2 ওহম, 4 ওহম ও 6 ওহম রোধগুলিকে শ্রেণী সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করে প্রতি ক্ষেত্রে তুল্য রোধের মান নির্ণয় করো। যখন শ্রেণী সমবায়ে যুক্ত করব স্যার, আপনি জানেন কি না আমি জানি না, কিন্তু আমরা জানি এইটা 2 ওহম, এইটা 4 ওহম, এইটা 6 ওহম, এইটা এ, এইটা বি। তাহলে এ আর বি এর মধ্যে তুল্য রোধ স্যার R1 নিয়ে নিলাম। তাহলে কি হবে? 2 + 4 + 6 ওহম, তার মানে হয়ে যাবে স্যার 12 ওহম। একদম কারেক্ট। আর যখন স্যার
সমান্তরালে যুক্ত করব এই তিনটেকে, তখন এই রকম করে যুক্ত করতে হয়, ঠিক কি না? এইটা হচ্ছে সমান্তরালে যুক্ত করে দিয়েছি 2 4 6। তাহলে এখন এর তুল্য রোধ কত হবে? যদি R2 হয় তাহলে 1/R2 = 1/2 প্লাস 1/4 প্লাস 1/6। তাহলে লসাগু কত হবে বাবা এটার? 12। তাহলে 2 6 12, 4 3 12, 6 2 12। ওকে, তাহলে কি হবে? 6 আর 3 9 আর 2 11, 11/12। এইটা হচ্ছে এত, ঠিক আছে? তাহলে R2 কত? উল্টে দাও, 12/11 এত ওহম। তাহলে প্রতি ক্ষেত্রে আমি কিন্তু তুল্য রোধ বের করে ফেলেছি। ঠিক করেছি তো বাবা? 2 6 12, 6 + 3 + 2, একদম একদম কারেক্ট। তাহলে হয়ে গেছে দেখো। তাহলে দুই ক্ষেত্রেই আমরা তুল্য রোধ বের করে ফেললাম। ব্যাস, এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। চলে এসেছি নেক্সট কোশ্চেনে। সমান্তরাল সমবায়ে যুক্ত 5 10 ও 15 ওহম রোধগুলির তুল্যাঙ্ক রোধ নির্ণয় করো। সমান্তরালে শিখে গেছি স্যার আমরা 1/R = 1/5, 1/10, 1/15। ঠিক, লসাগু কত হবে? 30। 5 6 30, 10 3 30, 15 2 30, 6 আর 3 9, 10 11, 11/30। তাহলে আর কত? 30/11 ওহম। ব্যাস, পরের প্রশ্নে চলে যাব। 2 ওহম, 3 ওহম, 6 ওহম তিনটি রোধকে কিভাবে যুক্ত করলে তুল্যাঙ্ক রোধ 4 ওহম হবে? দেখ বাবা, একটা কথা বলি, যদি এই তিনটেকে তোরা এইভাবে যুক্ত করে দিস তাহলে তো পর পর যোগ হয়ে যাবে। তাহলে 6 আর 3 9 আর 2 11, তাহলে 4 ওহম তো হবে না। ঠিক, এবার দেখ এই তিনটেকে যদি প্যারালাল করিস, দেখ প্যারালালে রোধ যেটা সব থেকে কম রোধ হয় তার থেকেও কম হয়, তার মানে 2 থেকে কম হবে তুল্য রোধ, তাহলে প্যারালালে তো হবে না। তাহলে কি হবে? তাহলে নিশ্চয়ই শ্রেণী আর সমান্তরাল মিলিয়ে মিশিয়ে যুক্ত করতে হবে, যেটাকে আমরা বলি মিশ্র সমবায়ী, তাই না? তাহলে সেই রকম যদি যুক্ত করি তাহলে কি হবে দেখো, এইখানে একটা রোধ দেব, এইখানে একটা রোধ, হ্যাঁ, আর তার সঙ্গে কিছু একটা শ্রেণীতে রেখে দেবো। এবার বলো যে তাহলে কি হবে? দেখো আমি এইটা 6 ওহম দিলাম, এইটা 3 ওহম দিলাম, আর এইটা 2 ওহম দিলাম। দেখো দেখি তুল্য রোধ কি এসেছে। দেখো এই দুটো, এইটাকে এই দুটো, এই 6 আর 3 এদের তুল্য রোধ কত হবে? সেটাকে আমি যদি R1 ধরি তাহলে 6 × 3/6 + 3, 6 3 18/9। কারণ দুটো রোধের তুল্য রোধের ফর্মুলা এইটা, হ্যাঁ, যখন দুটো রোধ সমান্তরালে যুক্ত থাকবে তখন তুল্য রোধের ফর্মুলা এইটা, মনে রাখবে, হ্যাঁ, R1 R2/R1 + R2। এটা ভুলবে না কিন্তু, এটা একদম ভুলবে না। এটা দুটো রোধ যখন যুক্ত থাকবে তখন তুল্য রোধের রাশিমালা। তাহলে 6 × 3/6 + 3, ওপরে 18 নিচে 9, তাহলে হয়ে যাবে 2 ওহম। এই 2 ওহম তার মানে কি? এটা মানে বুঝতে হবে। তার মানে 6 আর 3 আমি তুলে দিলাম, দিয়ে 2 ওহম কানেক্ট করে দিলাম, একই কাজ করবে। এইটা 2, এইটা 2। তাহলে এদের তুল্য রোধ কত হবে? এদের তুল্য রোধ হবে, এদের তুল্য রোধ হবে 2 + 2 = 4 ওহম। ওকে, 2 + 2 = 4 ওহম। পরের প্রশ্ন, 6 ওহম রোধের ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, অন্তিম রোধ কত হবে? ঠিক আছে, এইটা আমি তোমাদের জন্য হোম টাস্ক দিলাম, না পারলে আমি পরের ভিডিওতে করে দেবো। অবশ্যই কিন্তু এর উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। তিনটি রোধের অনুপাত 2:3:5, এদের মধ্যে সর্বাপেক্ষা কম মানের রোধটি 30 ওহম। ঠিক, রোধগুলিকে শ্রেণী সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হয়? দেখো সব প্রশ্ন আমি এখানে সলিউশন করে দেবো না, কিছু প্রশ্ন কিন্তু তোমাদের জন্য হোম টাস্কও থাকবে। ঠিক আছে, কারণ সম্ভব নয় সব সলিউশন করে দেওয়ার। জানোই তো যে অফলাইন ব্যাচও প্রচুর আছে, টার্গেটটা আমাকে যদি কন্টিনিউ করতে হয় তাহলে কিন্তু তোমাদেরকেও কিছুটা হেল্প করতে হবে। ঠিক আছে, তো দেখো তিনটি রোধ না বলে দিয়ে ওরা অনুপাত বলে দিয়েছে, ভালো কথা। অনুপাত যদি বলে দেয় আমি তো বের করে নিতে পারবো। দেখো তাহলে ছোট রোধটি হচ্ছে 30 ওহম, তার মানে আমি যদি ধরে নিই 2x, 3x আর 5x, তাহলে 2x সমান কত? 30, তাহলে x সমান কত? 15। তার মানে রোধ তিনটে কত হবে?
15 × 2 = 30, 15 × 3 = 45 আর 15 × 5 = 75। এই তিনটে রোধ কিন্তু আমি পেয়ে গিয়েছি। এবার এদেরকে যখন শ্রেণী সমবায়ে যুক্ত করব তখন তুল্য রোধ কত হবে? এই তিনটেকে যোগ করে দেবে, শ্রেণী সমবায়ে তুল্য রোধ পেয়ে যাবে R1, ঠিক আছে, সিম্পলি যোগ করে দেবে। আর R2 যখন বের করবে মানে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ, তখন 1/R2 = 1/30 প্লাস 1/45 প্লাস 1/75। আমি উত্তর তোমাদের কাছে চাই, ঠিক আছে, উত্তর কমেন্ট সেকশনে জানাবে, উত্তর আমি তোমাদের কাছে চাই। ওকে, নেক্সট দেখো, বলছে নিচের চিত্রে প্রদর্শিত বর্তনীতে প্রবাহ মাত্রা I এর মান নির্ণয় করো। এই যে I কারেন্টটা যাচ্ছে, এর মান কত? দেখো কি কি বলেছে, ব্যাটারিটাকে বলে দিয়েছে 5 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে, আভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম, রোধ বলে দিয়েছে। এবার আমাকে প্রথমে দেখতে হবে তুল্য রোধ কত। দেখতেই পাচ্ছ 6 আর 4 কিসে আছে? সমান্তরালে। তাহলে কি বলেছি? 6 × 4/6 + 4, তাহলে 24/10। ওকে, তার মানে এটাকে আমি যদি R1 ধরি তাহলে কত হবে? যে 2.4 ওহম। এইটা হচ্ছে এই দুজনার তুল্য রোধ, এইটা আর এইটা। এবার এই দুটোর সঙ্গে এইটা আবার কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে মোট রোধ আর হবে R1 + 16, তার মানে 2.4 + 16। তাহলে উত্তর কত হবে বাবা? 16 আর 2 হচ্ছে গিয়ে 18.4 এত ওহম। বলো ক্লিয়ার কি না? হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে আমি বাহ্যিক রোধ কিন্তু ক্যালকুলেশন করে ফেলেছি, বেশ ভালো কথা। এইবার স্যার আমাকে কারেন্ট বের করতে হবে। গুড, কারেন্টের ফর্মুলা কি? এরকম যদি কোনো কোয়েশ্চেন থাকে, দেখো এই ফর্মুলাটা মনে রাখতে হবে তার জন্য আমাদেরকে। ওকে, যে V = IR, হ্যাঁ, মাইনাস, এটা নয় এইটা লিখবে, E = IR + IR। তুমি এখানে I কমন নিয়ে নাও, আর পেয়ে গিয়েছো 18.4, তাহলে 18.4, ঠিক আছে। দেখো ঠিক করেছি তো? একদম একদম। ও সরি, ভুল হয়েছে বাবা, এটা 16 নয়, এটা 1.6। একদম সরি বাবা, 1.6, এটা 1.6। তাহলে আরও ভালো হবে, ডেটাটা খুব ভালো আসবে। দেখো 2.4 আর 1.6, 3 আর 1 4 ওহম হবে এটা, হ্যাঁ 4 ওহম। তাহলে 18 এটা তাহলে হবে 4 ওহম, তাই না? 4 + 1, ঠিক। আর এর জায়গায় কত হবে? 5। তাহলে I = কত হবে? 5/5, তার মানে 1 অ্যাম্পিয়ার। ব্যাস, মান বেরিয়ে গেছে। I = 1 অ্যাম্পিয়ার। দেখো বোঝা গেল? এই আটটা কী গো? এই আটটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ, ঠিক আছে, এই আটটা বাহ্যিক রোধ। এই ফর্মুলা কিন্তু ইম্পর্টেন্ট ভাই, E = IR + IR। নেক্সট কোয়েশ্চেনে চলো। প্রদত্ত বর্তনীতে B ও C বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। দেখো B ও C বিন্দুর মধ্যে তুল্য রোধ, যে বিন্দুর মধ্যে বলবে তুমি সেই দুটোকে ফিক্সড রেখে দেবে। এই দিকে মনে করো কারেন্ট ঢুকছে, বুঝলে, আর এই দিকে বেরোচ্ছে, এই দুটো ফিক্সড, একে চেঞ্জ করবে না, একে রেখে দেবে। এইবার তুমি যা করবে ওপরে সার্কিটটাতে দেখো, এই 2 ওহম আর এই 2 ওহম একটার পর একটা মানেই স্যার বলেছে শ্রেণী সমবায়। তাহলে 2 আর 2 এর শ্রেণী কত? 2 + 2 মানে হচ্ছে স্যার 4 ওহম, ঠিক। তাহলে এই দুটোকে তুলে দিয়ে আমি শুধুমাত্র একটা 4 ওহম যুক্ত করে দিতে পারি। সেই 4-এর সঙ্গে এইখানে আবার কারা আছে? 2 + 2, এরা পরপর যুক্ত আছে। তাহলে এইটা আমি যদি R1 লিখি, আর 2কে আমি আবার কি লিখতে পারি? 2 + 2 মানে 4 ওহম, ঠিক আছে। তাহলে এইবার ওপরটা 4 নিচেটা 4, এরা দুজন আবার কিসে আছে? প্যারালালে যুক্ত আছে, ঠিক আছে। তার মানে R = R1 R2 শিখিয়ে দিয়েছি বাবা, বাই R1 + R2, ঠিক। তাহলে দেখো 4 × 4/4 + 4, 4 + 4, তার মানে 16/8, অর্থাৎ 2 ওহম। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে চিত্রে প্রদত্ত বর্তনীর 6 ওহম রোধের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করো। 6 ওহম মানে হচ্ছে এই যে এই রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ। হোম টাস্ক থাকলো, দেখি কে কে পারে, ঠিক আছে। যারা পারবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, না পারলে আমি আছি, নেক্সট ভিডিওতে সলিউশন করে দেবো। নেক্সট কোয়েশ্চেন, সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহীর A ও B এর রোধাঙ্ক যথাক্রমে 1.6 × 10⁻⁻8 ওহম মিটার, মানে রো বলে দেওয়া আছে, এইটা হচ্ছে রো।
এবং 3.2 ইন্টু 10⁻⁻8 মিটার দুটো তার আছে, তাহলে রো 1 রো 2 বলা আছে। পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হলো। এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হলে প্রতিটির মধ্যে প্রবাহ মাত্রা একই হবে? দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। তার মানে আমি দুটো তারকে এইভাবে যুক্ত করেছি, বুঝলে, এইভাবে যুক্ত করেছি। হ্যাঁ, তো একটা কথা বলো তো, সমান্তরালে যদি যুক্ত করি তাহলে বিভব পার্থক্যটা তো একই, ঠিক? দুজনার মধ্যেই সমান কারেন্ট কখন যাবে? যখন দুজনার রোধ সমান হবে, ঠিক? কিন্তু রোধাঙ্ক বলে দিয়েছে আলাদা আলাদা, ঠিক? আর কি বলে দিয়েছে? রোধাঙ্ক বলে দিয়েছে আলাদা আলাদা, বেশ। দৈর্ঘ্য বলে দিয়েছে একই, সমান দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফলের অনুপাতকে কি হতে হবে? তাহলে দেখো, আর ইকুয়াল টু রো 1 এল বাই এ 1, ঠিক? আবার সেকেন্ডটার মানে বি তারের আর ইকুয়াল টু রো 2 এল বাই এ 2। আশা করি কোনো অসুবিধা নাই। দেখো বাবা, বলেছে রোধটা কিন্তু একই হতে হবে। কি করে বুঝলাম? না, এই যে বলেছে একই প্রবাহ মাত্রা হবে, একই কারেন্ট যেতে গেলে বিভব পার্থক্য যদি একই হয় তাহলে রোধও একই হতে হবে। কি করে পেলাম? কারণ আই ইকুয়াল টু ভি বাই আর, ওহমের সূত্র। ভি একই, তাহলে আরও তো সেই আর এর মান কি হলে, আর এর মান কি হলে দুটোই তাহলে আই হবে, তাহলে আর এর মান একই হতে হবে দুটোর ক্ষেত্রেই, তবেই না দুটোই আই হবে। আর এর মান যদি R1 আর R2 হয়ে যায়, দুটো তারের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে যায়, তাহলে তো কারেন্টও চেঞ্জ হয়ে যাবে। সেটা তো নয়, সেটা তো তা নয়। এখানে বলে দিয়েছে যে প্রতিটির মধ্যে প্রবাহমাত্রা একই হবে। তাহলে তুমি কি করবে? এই দুটোকে অনুপাত করে দেবে, আর বাই আর, ঠিক আছে? এইটা হবে রো 1 এল বাই এ 1 ইন্টু এ 2 বাই রো 2 এল। ব্যাস, এই দিকটা হয়ে যাবে 1, মান বসাবে, এ 1 বাই এ 2 নিয়ে আসবে। এটাও হোম টাস্ক থাকলো, এটাও হোম টাস্ক থাকলো। সলভ করবে, কমেন্ট সেকশানে অ্যান্সার জানাবে, ওকে? আর সবাই কিন্তু ভিডিওটা দেখার পরে, এগুলো সলভ করার পরে কমেন্টে লিখবে, অবশ্যই লিখবে যে স্যার আমাদের আজ এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, ওকে? তবেই আমি আবার নেক্সট কাজ আপডেট করব, ওকে? ওকে, বাই।